শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, গুরু জয়, গুরু জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান শুরু হচ্ছে। যারা ফোন করবেন তারা নিয়মটা জানেন। দুটো প্রশ্ন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। আর্থিক সুখ কপালে আছে কিনা? সকলের কপালে থাকে না। কেউ সারা জীবন বেকার থাকে, কারণ আর্থিক সুখ দু তিন রকম ভাবে হয়। একটা হচ্ছে কর্ম থেকে হয়, অর্থাৎ আপনি কর্ম করবেন, চাকরি অথবা ব্যবসা বা কোনো প্রফেশন, সেখান থেকে আপনার আর্থিক রোজগার এবং সেখান থেকে সুখটা। আরেকটি হচ্ছে পৈতৃক সম্পত্তি, একটা পূর্বপুরুষ থেকে অর্থ থাকে অথচ সে নিজে কিছু করতে পারে না, সেইটা দিয়ে চলে। আরেকটা হচ্ছে ফাটকা বা লটারির মাধ্যমে হঠাৎ প্রচুর অর্থ পেয়ে যাওয়া। এই ধরনের বিষয় থেকে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি তৈরি হয় এবং আর্থিক সুখ তৈরি হয়। সেই সুখ আপনার কপালটাতে আছে কিনা এটা জানবার আকাঙ্ক্ষা বা ইচ্ছা সকলের থাকে। যারা আমরা সাংসারিক জীব তাদের প্রত্যেকের থাকে। এই আর্থিক সুখ আপনি কতটা পেতে পারেন, এটার জন্য খুব দরকার হচ্ছে নবম ঘর বিচার করা। রাশিচক্রে নবম হচ্ছে ভাগ্যস্থান, আর ভাগ্যাধিপতি নবম পতির অবস্থান। নবম পতি, একাদশ পতি, দ্বিতীয় পতি যদি কানেকশন করে, নবমে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি, ধনস্থানে বৃহস্পতি, এবং কারণ বৃহস্পতি ধনভাবকারক গ্রহ। এছাড়া শুক্র বস্তুতান্ত্রিক গ্রহ। পার্থিব সুখ ভোগ করতে গেলে অর্থের ইউটিলাইজেশনটা সবাই কিন্তু করতে পারে না। অনেক পিতামাতার প্রচুর অর্থ হয়তো রয়েছে বা রোজগারও হচ্ছে, কিন্তু সেই অর্থটা দেখা যাবে পরবর্তীকালে জেনারেশন উপভোগ করছে, তারা কিছু করতে পারছে না। তা আর্থিক সুখটা অদৃষ্টে থাকতে হবে। খুব ক্লিয়ার সানলাইন, বৃহস্পতির অবস্থানটা খুব পরিষ্কার ক্লিন, অতি মোটা হলে চলবে না, এবং শনি প্রধান ভাগ্যরেখা বা শনির কোষটা পরিষ্কার, তাহলে আর্থিক সুখটা থাকবে। এবার কতটা সুখ থাকবে এইটা ভাবতে হবে। কারো প্রথম জীবনে একদম চরম দারিদ্রতা ভোগ করতে হয়, আবার পরবর্তীকালে নিজের কর্ম, প্রতিষ্ঠা, সততা দিয়ে সে ধীরে 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 অর্থনৈতিক প্রতিষ্ঠিত হতে পারে এবং সেক্ষেত্রে তার ভাগ্যে কিন্তু থাকা চাই। অনুষ্ঠানটার আসল হচ্ছে আর্থিক সুখ আপনার কপালে আছে কিনা। অদৃষ্ট বা ভাগ্যে যদি না থাকে, তাহলে আপনি হয়তো তার সংসারটা চালাতে পারবেন, পেটটা চালাতে পারবেন। সুখ এক জিনিস, সুখ হচ্ছে সব খরচা বাদ দিয়ে ব্যাংক ব্যালেন্স, ইমুভেবল প্রপার্টি, বা সারাটা জীবনই আপনার অর্থের ফ্লোটা ঠিক মতো থাকবে। এটা কি বলে আর্থিক সুখ। সেই সুখটা কিন্তু থাকতে গেলে আপনাকে নবম, একাদশ, দ্বিতীয় এবং চতুর্থ দেখতে হবে। চতুর্থ হচ্ছে জেনারেল সুখ। অর্থ ছাড়া সংসারী জীবের কোনো সুখ হতে পারে না। তার কারণ যেটাই করতে যাবেন সেটাই অর্থ ছাড়া কিন্তু হবে না। আপনি বাড়ি করবেন, অর্থ। আপনি ছেলে মেয়েকে ভালো করে প্রতিষ্ঠিত করবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন, সেটা অর্থ। আপনি ব্যবসা করবেন, অর্থ লগ্নি করতে হবে। আপনি প্রতিষ্ঠিত হতে গেলে যা যা প্রয়োজন মানব জীবনের, প্রতিটি জায়গায় অর্থের প্রয়োজনীয়তা আছে। সেই জন্যই আমরা সাধারণ মানুষ কর্মের পেছনে দৌড়াই এবং ভগবান কর্মের মাধ্যম দিয়ে অর্থ আনে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এই আলোচনাটা চলবে। এই আলোচনাটা শেষে আর্থিক সুখ বৃদ্ধি করবার রাস্তা কি, সেই আলোচনাটাও হবে। স্বাগত। লাইভ ইন ফোনে প্রত্যেককে জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবে। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য
এই লাইভ হরোস্কোপ ডিটেল তথ্য দিয়ে সমস্ত বিবরণটা থাকবে। সন্তানের ভবিষ্যৎ, সন্তানের অর্থনৈতিক অবস্থা, সন্তানের কর্ম, সন্তানের পরমাণু, সন্তানের শরীর, মা বাবার সাথে সম্পর্ক সব থাকবে। আগামী দেবীপক্ষ এবং মহালয়ার অমাবস্যা, গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছেন, আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। মহালয়ার অমাবস্যার নিশীতে এবং দেবী পক্ষে কালসর্প মাঙ্গলিক 7.5 এবং গ্রহণযোগ 7.5 ধাইয়া, এছাড়া নিচস্থ গ্রহের দশা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। নিচস্থ গ্রহের দশা যখন চলে, যত ভালোই গোচরের অবস্থান থাকুক, তখন তার অশুভ ফল আপনাকে ভোগ করবেই, ভোগ করাবেই, এটা জেনে রাখুন। সেখান থেকে কিন্তু সহজে মুক্তি হয় না। ওই জন্য ডেবিলেটেড গ্রহের দশা বা অশুভ পাপক গ্রহের দশা যখন রান করে, তার আগেই তার প্রতিকার করতে হয়। যখন আপনার দুর্ঘটনা ঘটবে, তখন আপনি মঙ্গলের প্রতিকার করে লাভ নেই। দুর্ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থাটা আগে করতে হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শুক্রবার, প্রতি রবিবার, প্রতি বুধবার নিজ গৃহ মন্দির রহরাতে, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, নমস্কার স্যার। বলুন। আমি মেয়ের সময় জানবো একটু মেয়ের সম্বন্ধে। ডেট অফ বার্থ টাইম 6 এপ্রিল 1996। 6 এপ্রিল 1996, 1996, রাত্রি 4:32 কলকাতা। কি জানতে চাইছেন? আমি স্যার একটা কেরিয়ার সম্বন্ধে জানতে চাই, কেরিয়ারটা কি হবে স্যার? ও কি করছে এখন? ও এখন বিসিএ পড়ছে, বেঙ্গালুরু পড়ছে, বেঙ্গালুরু। আচ্ছা, প্রথম হচ্ছে ওর যে রাশিচক্র, বিসিএটা খুব ভালো কমপ্লিট হবে, পরবর্তীকালে এমবিএ বা এমসিএ করতে পারে, উচ্চশিক্ষার যোগ আছে। 2026 থেকে 28 এই স্প্যানটাতে ওর কর্ম প্রতিষ্ঠা হবে, সেটা রাজ্যের বাইরেও হতে পারে, মানে প্রবাসে হওয়ার যোগটা বেশি। আর কি প্রশ্ন আছে আপনার? অবশ্যই করতে পারবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ওর কিন্তু শনি এবং রাহু এই দুটো গ্রহ কিন্তু অশুভ পজিশনে আছে। এই দুটো গ্রহের একটু ওই দুটো গ্রহের প্রতিকার একটু করতে হবে। হ্যাঁ, আর 2025 সেপ্টেম্বরের পর থেকে যথেষ্ট ভালো সময় যাবে, ধীরে ধীরে এগোতে পারবে। হ্যাঁ, বিয়ে তো ভালো, বিয়ের জায়গায় একটু বড় ধরনের কোনো সমস্যা নেই, স্বাভাবিকভাবে সামাজিকভাবে দাম্পত্য শান্তি থাকবে, তবে জটক বিচার করেই বিয়েটা দেবে না। লাইভ ইন, ধন্যবাদ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, দুটো প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, ডেট অফ বার্থ। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুল, আর বুধ আর শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে এবং রবিবার। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। ইউটিউব সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, সমস্ত অনুষ্ঠানগুলো সে দেখতে পারবেন। হ্যালো, নমস্কার স্যার। বলুন। আমার মেয়ের সঙ্গে জানতে চাই। বলুন বলুন। 28/11/2005 মেয়ের জন্ম তারিখ। 28/11/2005। টাইম রাত 9:20। হাবড়া। বলুন, কি জানতে চাইছেন? ও কর্মজীবন আর বিবাহিত জীবন কেমন যাবে? ও এখন কি করছে? ও এখন বিয়ে ফার্স্ট ইয়ার হচ্ছে।
অনার্স আছে? না, অনার্স না, সায়েন্স নিয়ে আছে। আচ্ছা, গ্রাজুয়েশনটা কমপ্লিট করবে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাবে, চাকরি যদি করতে চায়। আর বিয়ের ক্ষেত্রটা গুড, এমনি খারাপ নয়, ভালো বিয়ে হবে, তবে একটু দেরিতে বিয়ে হবে। সপ্তমে শনি বকরি আছে, এবং এই শনিটা যেহেতু সপ্তম ঘরে রেট্রোগ্রেড, সেহেতু আপনাকে কিন্তু স্ট্রংলি প্রতিকার করে বিয়ে দিতে হবে এবং জটক বিচার করে নিতে হবে। আর মাঙ্গলিক নেই, যেহেতু এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারক গ্রহ, ও কর্ম কিন্তু করতে পারবে। আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ, বলছি যে শরীরটা ভালো যাচ্ছে। মঙ্গল, বুধ, শনি, বকরি তিনটে কি প্রতিকার করতে হবে, নাহলে শরীর দিনে দিনে একের পর এক রোগের বাসা বাঁধবে এই চার্টে। হ্যাঁ, সেই জন্য ওই তিনটি গ্রহের প্রতিকার করলে ওর কেরিয়ারটাও তৈরি হবে, শরীরটাও সুস্থ থাকবে, বিয়েটাও প্রপার টাইমে যেরকম হওয়ার হবে। কারণ সপ্তমে শনি থাকলে কিন্তু দেরিতে বিয়ে হয়, তখন আপনি অস্থির হয়ে উঠবেন। হ্যাঁ, ওই তিনটে করতেই হবে, বিশেষ করে শনি লগ্ন দৃষ্ট রয়েছে, তো ওই জন্য শরীরটা ভোগাচ্ছে। তিনটে প্রতিকার করতে হবে, কিন্তু তিনটে আস্তে আস্তে করবেন, একটা একটা করে করবেন, কিন্তু করতে হবে। ঠিক আছে? লাইভ ইন ফোনে স্বাগত সকলকে। আপনি তো হাবড়ায় থাকেন? হ্যাঁ, হাবড়া থেকে আপনি খড়দায় দেখাতে আসতে পারবেন। ঠিক আছে? এছাড়া কলকাতায় কালীঘাট, শোভাবাজার। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর্থিক সুখ আপনার কপালে আছে কিনা সেই বিষয়ে যে আলোচনাটা, সেটা হচ্ছে ধনভাবকারক বৃহস্পতির অবস্থানটা নবম, একাদশ, দ্বিতীয়, এই ঘরে ঘোরাফেরা করতে হবে। দ্বিতীয় পতি, একাদশ পতি, নবম পতি যুক্ত হতে হবে। কারণ নবম পতি হচ্ছে ভাগ্য, নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান। সেই লর্ডটা যদি দুস্থানস্থ হয়, তাহলে কিন্তু আর্থিক সুখ যেটা, সেটা কিন্তু বহু সংগ্রাম করে আপনাকে জায়গাটায় আসতে হবে। আর ওই যোগটা যদি শুভ থাকে, একাদশ নবমপতি দ্বিতীয় পতির কানেকশনটা খুব ভালো হয়, সেটা কেন্দ্রস্থ বা কোণে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে সংগ্রাম করতে হলেও আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী একটা অর্থ আসবে। আকাঙ্ক্ষার তো আমাদের শেষ নেই, কিন্তু একটা আকাঙ্ক্ষার মধ্যে অর্থ আসবে, যেটা থেকে আপনি সংসার যাত্রা নির্বাহ করতে পারবেন। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। আগামী ভাদ্র পূর্ণিমা, মহালয়া এবং দেবী পক্ষের সূচনা, এই সময়কাল এক মহাপুণ্য লগ্নে অবস্থান করেন শ্রী ভগবান প্রকট হন। তখন গ্রহ পীড়ায় যারা কষ্ট পান, বিভিন্ন রকমের সমস্যায় আপনারা জর্জরিত, আমরা জর্জরিত, সেই জর্জরিত অবস্থানগুলো ধীরে ধীরে গ্রহ শান্তির ব্যবস্থা না করলে কিন্তু কিছুতেই ওখান থেকে আপনি বেরোতে পারবেন। তার কারণ গ্রহ হচ্ছে প্রারব্ধ কর্মের ফল, প্রারব্ধ বহন করে নিয়ে আসে মানুষ, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। বলুন। আমি আমার ছেলের নাম জামতাই। বলুন। 13 জুলাই 1997। 13 জুলাই 1997। 1997। রাত্রি 7:50। হ্যাঁ, সন্ধ্যে 7:50 জন্ম। পাগলা। কি জানতে চাইছেন? স্যার, ওর বিয়ে হবে স্যার, এগ্রিকালচার পাস করেছে, বিয়ে হবে, তাই কি হবে স্যার? প্রশ্নটা কি? প্রশ্নটা এমবিএটা হবে না কি, কোনটা প্রশ্ন? না, এই যে কথাটা, এই দেখুন কথাটা বলছেন, চাকরির কথা বলছেন না, কিন্তু আপনি একসঙ্গে তিনটে প্রশ্ন করছেন, কোনটা উত্তর দেবো? এমবিএ হবে কি এটা বলছেন? হ্যাঁ, তাহলে এমবিএটা হবে, হওয়ার যোগ আছে, উচ্চশিক্ষার যোগ আছে। এইবার দ্বিতীয়টা বলুন, চাকরির যোগ। বৃহস্পতি নিচস্থ, একটু দেরিতে চাকরি হবে, কিন্তু ভালো চাকরি হবে। ঠিক আছে? জন্মকালীন বৃহস্পতিটা কিন্তু নিচস্থ, রাশির সাপেক্ষে চতুর্থে নিচস্থ, লগ্নের সাপেক্ষে লগ্নে নিচস্থ। এই ডেভিলেটেড বৃহস্পতি কিন্তু যন্ত্রণাদায়ক, শরীরটাও কিন্তু ভোগাতে পারে। সেই জন্য বৃহস্পতিটাকে প্রতিকার খুব স্ট্রং ভাবে করতে হবে, এবং চাকরিও অবশ্যই পাবে। ঠিক আছে? 25 সালের অক্টোবরের পর থেকেই ভালো যোগ শুরু হচ্ছে, সেই যোগে একাধিক চাকরির যোগ আছে। হ্যাঁ, লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। যারা প্রশ্ন করবেন, দুটো প্রশ্ন, কারণ আমার লাইভ ইন অনুষ্ঠানে কিরকম ফোন আসে আপনারা নিজেরাই জানেন। প্রত্যেককে পরিষেবাটা দিতে হয়, সবাই জানতে ইচ্ছা করে, জানতে চায়, সেই জন্য বললাম
কারণ লাইভে এক গাদা প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় না। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি, আর বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির লাহোরা। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। তন্ত্রের বিরাচার হচ্ছে শ্রেষ্ঠ পথ, আর কলিকালের হরিনাম, এই দুটো ছাড়া কোনো পথ নেই। বাস্তুদোষ নিবারণ, কালসর্প মাঙ্গলিক 7.5, গ্রহণ দোষ কেমুদ্রুম ঢাইয়া, এই সমস্ত যোগগুলোর জন্য আগামী মহালয়া এবং দেবী পক্ষের সূচনা। এই সময় ব্যবসা এবং এই কঠিন গ্রহ পীড়াগুলো, আগেও বলেছি, রত্ন দিয়ে কিন্তু কোনো প্রতিকার হয় না। হ্যালো 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 হ্যালো, আপনি হ্যালো হ্যালো করছেন, কারণটা কি? স্যার আপনি হ্যালো হ্যালো করছেন কেন? আমার সম্পর্কে কি জানবো? কে বারণ করেছে? আমি তো বারণ করিনি যে আপনাকে জানাবো না। আপনি তো সময় নষ্ট করছেন। লাইভে ফোন করার নিয়মটা জানতে হবে, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। আমি কখন বললাম যে আপনাকে জানাবো না? আমি জানাতে বাধ্য। আপনি যা জানতে চাইবেন আমি জানাতে বাধ্য। হ্যাঁ, আপনি ফোন করে হ্যালো বললেন 4 বার, ডেট অফ বার্থ টাইমটা বললেন না, আসল কথা থেকে সরে গিয়ে আপনি আপনার অমূল্য সময়টা আপনারও নষ্ট হলো, আমারও নষ্ট হলো। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। অনলাইন কনসালটেশন চলছে। আর্থিক সুখ কপালে থাকতে হবে, তাহলে সেভাবেই কর্ম ভগবান করাবে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যার যেরম আধার তার সেরম যোগাযোগ। এই কর্মের মাধ্যমে ভগবান অর্থটা দেন। কাউকে বেশি দেন, কাউকে কম দেন, কাউকে প্রচুর দেন। এগুলো সবই প্রারব্ধ থেকে আসে। এবং গ্রহের অবস্থান রাশি চক্রে জন্মকালীন, গোচর এবং দশায়, তিনটেতেই ভালো অবস্থান থাকলে দীর্ঘদিন ধরে আর্থিক সুখটা, মানে ফিনান্সিয়াল এনজয়মেন্টটা আপনি ভোগ করতে পারবেন। কারণ অর্থ বিনা আপনি কোনো কাজ করতে পারবেন। বইগুলোকে কালেক্ট করবেন, যে কোনো চেম্বারে পাবেন। ফোনে বলে দিতে হবে গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু, মঙ্গল, সন্মোহন্তর। প্রতিটি বই দেখে আপনি নিজের প্রতিকার অনেকটাই নিজে করতে পারেন। আরেকটি বিষয়, তন্ত্রের বিরাচার পদ্ধতিতে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, সংক্রান্তি, অমাবস্যা, একে বলে তন্ত্রে পরমাহ। এই প্রতিটি তিথিতে শ্রী ভগবান বিশেষভাবে প্রকট হন। সেই প্রকট অবস্থায় তান্ত্রিক ক্রিয়া, তন্ত্র বিনা কলিতে কোনোভাবে কোনো দিক দিয়ে আপনি পথ পাবেন না। কলিতে বারবার বলছি, একই কথা বারবার বলতে হয়, বলছি, দুটো পথ। প্রতিকার করতে হবে তন্ত্রের পথে, আর নিজেকে হরিনামের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ নাম জপ করার অভ্যাস। নাম জপ দুটো, একটা গুরুর দেওয়া মন্ত্র, সেটাকে বলে ইষ্ট মন্ত্র, সেটা প্রতি মুহূর্তে চলবে। আর তার সঙ্গে সময় ধরে তারক ব্রহ্ম নাম, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তন, যেটা আপনার সুবিধা হয়। নামটা নামই, যে পদ্ধতিতেই করুন, নাম আপনাকে করুণা করবেই। কারণ নাম নামই অভেদ। এবং নাম করার সময় হৃদয়ে সাধারণত গুরুর রূপ চিন্তা করতে হয়। গুরু ছাড়া কিন্তু আপনার নামে রুচিও আসবে না। মন্ত্রমূলং গুরু বাক্য, ধ্যানমূলং গুরু মূর্তি, পূজামূলং গুরু পদম। এটা মাথায় রাখতে হবে। তাহলে গুরু একমাত্র আপনাকে নাম জপে সাহায্য করবে। আপনি ইচ্ছা করলেই নাম করবেন, এত সহজ জিনিস এটা নয়। এই নিয়ে অনুষ্ঠান কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন,
যে নামে রুচি আসে না কেন, আর নাম করবার অভ্যাসই বা আমাদের গ্রাস করে না কেন? এটার জন্য প্রারব্ধ দায়ী। আর্থিক সুখ কপালে আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা টেলিফোন করবেন, ফোন করবেন, তারা দুটো প্রশ্ন করবেন এবং স্পেসিফিক প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বলবেন। অনলাইন কনসালটেশন চলছে। যারা দূরে থাকেন, যারা অসুস্থ, যারা ব্যস্ত, যারা বিদেশে থাকেন, তারা অনলাইনে কনসালটেশন করতে পারবেন। অনলাইনে কনসালটেশনের নিয়মটা জেনে নেবেন। ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্তের হায়ার এডুকেশন। আমি ইনিশিয়াল স্টেজের শিক্ষা দেওয়া আমার সম্ভব হয় না, সময় হয় না বলে। যারা ভর্তি হতে চান তারা বুকিং নাম্বারে ফোন করে জানবেন কি ভর্তির নিয়ম এবং ক্লাস করবেন অফলাইন অনলাইন দুটোতে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন আর প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করুন আর কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজ লিংক এন্ড শেয়ার করবেন। সমস্ত অনুষ্ঠানগুলো এখানে দেখতে পান। আর্থিক সুখের ক্ষেত্রে দুটো জিনিস দেখবেন। কোনো কোনো ক্ষেত্রে রাশিচক্র অনুযায়ী দেখা গেছে তার প্রচুর অর্থ আসছে বা আছে, বা তার ব্যবসা বাণিজ্য হোক, কর্ম হোক, সেখান থেকে অর্থের ফ্লোটা আসছে, কিন্তু অর্থ সুখ বলতে অর্থটা থাকছে না। অর্থের এনজয়মেন্টটা তো সহজ নয়। সেটা হচ্ছে সঞ্চয়, রোগ ব্যাধিকে ট্যাকল করা, সমস্ত করেও সবসময় যে আর্থিক স্বাচ্ছন্দ্যটা সে ভোগ করতে পারবে এরকম কথা নেই। সেই জন্য সবসময় দ্বিতীয় পতিটার দিকে নজর রাখবে, লগ্নের দ্বিতীয় পতি। এবং হাতের ক্ষেত্রে, হস্তরেখার ক্ষেত্রে এই জায়গাটা বৃহস্পতির স্থান, সেই স্থানটা অত্যন্ত ভালো করে দেখবেন কালো তিল আছে কিনা, খুব বড় ক্রস আছে কিনা, বা খুব ফ্ল্যাবি কিনা, মোটা কিনা, এই জায়গাগুলো দেখবেন। তাহলে দেখবেন সেখানে স্বাচ্ছন্দ্য, মানে অর্থ আসাটা স্বাচ্ছন্দ্য না, অর্থ থাকাটা স্বাচ্ছন্দ্য এবং সবকিছুকে ট্যাকেল করাটা স্বাচ্ছন্দ্য। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো, বলুন বলুন বলুন। নমস্কার। 5/8/2006। 5/8/2006। হ্যাঁ, জন্ম তারিখ। টাইম? টাইম 9:20। সকাল না রাত? রাত্রে। তাহলে এটা যদি আপনি না বলেন 9:20 তো দুবার আসে। না, বললাম তো রাত্রে 9:20। হ্যাঁ, এটা পরে বললেন, আগেই বলবেন ওইটা রাত না দিন। বলুন কি জানতে চাইছেন? একটু জানতে চাই তার বিষয়ে। ছেলের পড়াশোনা অমনোযোগী? হ্যাঁ। তার কারণ ওর বৃশ্চিক রাশি, চন্দ্র নিচস্থ, একাগ্রতা নেই। যখন পড়ে তখন ভালো, যখন পড়ে না পড়ে না। রাশির চতুর্থে শনি ধাইয়া চলছে। ধাইয়া চলাকালীন এখনো পর্যন্ত 1 বছর কম বেশি এই যন্ত্রণাটা আপনার ভোগ করতে হবে। কোন ক্লাসে পড়ে? অনার্স আছে? অনার্স আছে? অনার্স? আমি কিন্তু এত কিছু বুঝি না, গ্রামের মানুষ তো। প্রথমটা গ্রামের মানুষের জন্য বলছি, আপনার সন্তান সেকেন্ড ইয়ারে পড়ে, তা থেকে অনার্স নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইঞ্জিনিয়ার করছে। আচ্ছা, যাই হোক, গ্রাজুয়েশন কমপ্লিট হবে। যদি নিজে সচেষ্ট না হয়ে এই যে গ্রহ ওর সমস্যা তৈরি করছে তার প্রতিকার না করে, তাহলে মধ্যম ফেল করবে না, মধ্যম প্রকারের রেজাল্ট পাবে। আর কিছু জানতে চাইছেন? তাহলে কি করতে হবে সেটা যদি বলেন। আচ্ছা, প্রথম হচ্ছে ওর শনি এবং মঙ্গল এবং চন্দ্র, শনি মঙ্গল চন্দ্র, এই 3টে গ্রহের প্রতিকার করতে হবে। পড়াশোনায় ভালো মন আসতে গেলে নীল সরস্বতীর কবচ যন্ত্র করতে হবে। ঠিক আছে, এটুকু করলেই দেখবেন ছেলে খারাপ না, ভালো। সময়ের ফেরে পড়ে গেছে, এখন ধাইয়া চলছে বলে চঞ্চলতা, পড়তে ইচ্ছা করছে না, এটা তমগুণ থেকে সৃষ্টি হয়, সেটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ,
আপনি অনলাইনে কনসালটেশন করতে গেলে যেহেতু দূরে থাকেন, বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন স্পেসিফিক প্রশ্ন করবেন। স্পেসিফিক প্রশ্ন করলে কি হবে, বর্তমান একটা সমস্যা আপনি ভুগছেন সেটা জানা দরকার। এরকম তো নয় যে আমি আজকে লাইভ করবো আর বেঁচে থাকলে কালকে লাইভ করবো না। হ্যাঁ, আজকে যারা পাবেন না তারা আবার পরে পাবেন। সবসময় লাইভ ইন ফোনে থাকি এবং সেই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা প্রতি শনিবার। শুক্রবার, বুধবার আর রবিবার নিজগৃহ মন্দির খড়দহে। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, আমার মেয়ের জন্ম 28/2/23, 1:20 PM। তো আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। 28/2/23 হ্যাঁ, 28/2/23। হ্যাঁ 2023 হ্যাঁ হ্যাঁ 2023। 1:20। হ্যাঁ 1:20। কোথায় হয়েছে জন্মটা? বাঁকুড়া কিয়র নার্সিং হোম। কি জানতে চাইছেন? হ্যাঁ, ও আসলে কারোর সাথে মিশতে চায় না, এরকম আর কি। ওখানে খুব অপরিচিত লোক দেখলে কাঁদবে, এইসব সম্পর্কে এটা আর কি। এই জন্য শ্বশুর বাড়িও যাওয়াটা, বাপের বাড়িতে ছিলাম প্রথম দিকে 2 মাস, সেই জন্য সেখানে থেকে একটা যেতে চাইছে না। 1.5 বছর বয়স হলো, মানে দেখলেই অপরিচিত লোক দেখলে কান্নাকাটি করছে। এই যে এই যে জিনিসটা, এটাকে সাইকোলজিক্যাল ফিয়ার বলে, মানসিক ভীতি। এই জিনিসটাও রাশিচক্রে আছে। এটা আরো বছর 1.5 পর থেকে একদম কেটে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পড়াশোনাটা শুরু হোক, ব্রেনটা ডেভেলপ করুক, তখন দেখবেন আপনি অনেক দিক দিয়ে ওর মঙ্গল হবে। আর চন্দ্র মঙ্গল যোগ আছে একসঙ্গে, চন্দ্র মঙ্গল যোগ একসঙ্গে আছে। চন্দ্রের প্রতিকার করতে হবে, তবে এই স্টেজে ওর যেহেতু অল্প বয়স, এখনো খুব স্ট্রং প্রতিকারের জায়গা নেই। ঠিক আছে, এই জিনিসটাকে ঠিক করার জন্য, যে জিনিসটায় ভুগছেন সেটার জন্য আপনি বুকিং নম্বরে ফোন করে জানতে পারেন। হ্যাঁ, শ্বশুর বাড়ি 1.5 বছর এখানে থেকে কারোর কাছে যেতে চাইছে না, এমন বাবার কাছেও যেতে চায় না। না, এইটার জন্য সাইকোলজিক্যাল যে ফিয়ারটা, ভীতিটা, এটা কাটাবার জন্য প্রতিকার করতে হবে। দেখবেন ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করবো নাকি? বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। তারপরে আপনার সাথে আমি পার্সোনাল কথা বলে নেবো। বাঁকুড়া থেকে কি আপনি কলকাতার দিকে আসতে পারবেন? হ্যাঁ, যেতে পারে। আপনি বাঁকুড়ায় আছেন না, কলকাতায় যাবেন নাকি? না, আমার তো সব নিচে লেখা আছে। আমি তো বাঁকুড়ার দিকে চেম্বার করি না। আপনি ফোনে কথা বলে নিতে পারবেন, আপনার সমস্যাটা মিটে যাবে। হ্যাঁ, তো ফোনটা কখন করবো? মানে করেন ঠিক এখন? এই 9:30 10টা নাগাদ করবেন। ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, 2টো প্রশ্ন। অনলাইন কনসালটেশন চলছে যারা অন্য জেলায় থাকে, দূরে থাকে। শোভাবাজার, খড়দহ, শেওড়াফুলি, হাওড়া ময়দান আর কালীঘাট। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। শনিবার শোভাবাজার দুপুর 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন 2টো প্রশ্ন করবেন। আগামী মহালয়ার অমাবস্যা, দেবী পক্ষ, এই সময়কালের মধ্য আর কটা দিনের মধ্যেই শুরু হবে। এই সময় কালসর্প মাঙ্গলিক 7:30 এবং কেমুদ্রম, ধাইয়া, এরকম অসংখ্য যোগ আছে। যেই যোগ কিন্তু রত্ন দিয়ে কোনোদিন প্রতিকার করা যায় না, যাবে না। সেই জন্য ইউটিউবে অনুষ্ঠান করা হয়েছে, দেখবেন রত্ন কোথায় প্রয়োগ হবে আর দৈব প্রতিকার কোথায় প্রয়োগ হবে। হ্যালো, হ্যালো, বলুন। গুড মর্নিং স্যার। আমি আন্দাল থেকে বলছি। ডেট অফ বার্থ হচ্ছে 22/9/89। টাইম হচ্ছে সকাল 6টা বেজে, সকাল 6:30। সকাল 6:30। হ্যাঁ, বলুন বলুন। হচ্ছে জন্ম। হ্যাঁ, কি জানতে চাইছেন? জানতে চাইছি সরকারি চাকরি, বিয়ে। প্রথম একটা করে 2টো প্রশ্ন করতে পারবেন, দুটোই করেছেন আপনি। সরকারি চাকরির যোগ 60-65% আছে
এফোর্টটা ভালো করে দিন। সামনের বছর যোগটা বেশি, মানে 25 সালের ফেব্রুয়ারি থেকে 26 সালের অক্টোবর। আর বিয়ের যোগটা এই নভেম্বর থেকে শুরু হচ্ছে, ভালো যোগ, 15ই নভেম্বরের পর থেকে 24 সালে সেই যোগটা বছর দেড়েক থাকবে। আপনার প্রথম হচ্ছে মাঙ্গলিকটা আছে, অষ্টম পতিত্ব দোষ নিয়ে মঙ্গল লগ্নে, সেই জন্য ম্যারেজটা একটু সাবধানে করতে হবে, দেখে করতে হবে। এই মঙ্গলটা অশুভ এবং মঙ্গলের প্রতিকারটা করা দরকার, ঠিক আছে? আপনার কাছে গেলে হবে? সব হবে, কিন্তু আপনাকে তো সেটা যোগাযোগ করতে হবে। আপনি অনলাইনে যেহেতু থাকেন, অনলাইনে করতে পারেন, আর ফিজিক্যালি আসলে আপনি শেওড়াফুলিতে আসতে হবে। আচ্ছা, বিয়েটা এমনি ভালো হবে তো? ভালো হবে, যেহেতু মঙ্গলটা লগ্নে আছে, ওটা ঠিক করতে হবে। সব ভালো সম্বন্ধ আসলেও মুখে গিয়ে কেটে যেতে পারে, সেইটা ঠিক করা। এবং শুধু বিয়ে করাটা নয়, বিয়ের পর একটা দীর্ঘ যে দাম্পত্য শান্তি বা জীবনটা ভালো হয়, সেইটার ব্যবস্থা করতে হবে। আপনি অনলাইনে কনসালটেশন করে নেবেন এবং বুকিং নাম্বারে ফোন করে সব জেনে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। লাইভ ইন ফোন স্বাগত। যারা ফোন করছেন, দুটো করে প্রশ্ন করবেন। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, নতুন প্রজন্মের ছেলে মেয়ে, ছোট ছোট বয়স যাদের, তাদের জন্য যে লাইভ হরোস্কোপ, এটাকে ইংরেজিতে বলে লাইভ হরোস্কোপ, বাংলাতে বলে লাইভ পোস্ট, এটা করলে ইয়ার ওয়াইজ ডিটেইল তথ্যটা জানতে পারবে। যারা ফোন করবেন, প্রশ্ন দুটো, জন্ম তারিখ সময় ইংরেজিতে, আর রাত না দিনটা মেনশন করবেন। হ্যালো, হ্যালো, বলুন। 20/12/1973। 20/12/1973। 76 টাইম 7 PM রামপুরহাট। আচ্ছা, কোথায় জন্মটা? রামপুরহাট। কি জানতে চাইছেন? বলেন বর্তমান সময়ে কি কাজ করেন? আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, প্রথম প্রশ্নটা করুন। হ্যাঁ, কাজকর্মের ব্যাপারটা বলেন, চাকরি বাকরির ব্যাপারে কোনো কিছু আছে তো? প্রথম হচ্ছে আপনার এখন ধাইয়া চলছে, রাশির চতুর্থে শনি, যেটায় হাত দেবেন সেটাই ছাই হবে। আর মার্চ 2025-এর পর থেকে আস্তে আস্তে কর্মের যোগটা ভালো হবে, ঠিক আছে? অর্থনৈতিক অবস্থান মধ্যম প্রকার। শনি কিন্তু অষ্টম পতিত্ব দোষ নিয়ে লগ্নে রয়েছে। শনির প্রতিকার না করলে বাকি যে জীবনটুকু থাকবে, সেটুকুতে কিন্তু মানসিক, আর্থিক এবং কর্মের কষ্ট পেতে হবে। অতএব এই মুহূর্তে ট্রানজিট গোচরেও ধাইয়া চলছে, তার শনিটা অষ্টমপতি লগ্ন, তাকে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। শনিবারের লেগে পার্মানেন্ট প্রতিকার করে রাখতে হবে, ডায়ার লেগে না পার্মানেন্ট? শনির প্রতিকার পার্মানেন্ট, আবার ধাইয়া কেন? অষ্টমপতি লগ্নে আছে তো। শনির প্রতিকার না করলে না, আপনি যেটা জানতে চাইছেন সেখান থেকে তৃপ্তি পাবেন না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি, শোভাবাজার, খড়দহ, কালীঘাট, হাওড়া ময়দান অনলাইন কনসালটেশন চলছে। যারা বুকিং করবেন তারা ফোন করে বুকিং করে আসবেন। টাইম ম্যানেজমেন্ট, চেম্বার ডিসিপ্লিন, নিশ্চয়ই যারা দীর্ঘদিন ধরে এসেছেন তারা জানেন আমি কতটা পাঞ্চুয়াল এবং শৃঙ্খলার সাথে চেম্বার করার চেষ্টা করি। আপনাদেরও সময়ের মূল্য আছে, আমারও সময়ের মূল্য আছে। সময়টাকে বলে বুকিং করবেন যে আমি এতটার সময় আসবো। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে বাগগোল। আর হ্যালো, 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 বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 30/9/92। টাইম বিকাল 6:01। 6:01, তাই তো? হ্যাঁ, মানে PM? হ্যাঁ, PM। কোথায়? এটা হচ্ছে ছত্তিশগড়। বলুন, কি জানতে চাইছেন? জানতে চাইছি যে আমার চাকরিটা কবে হবে, বাবার জায়গায় চাকরি, প্রফেশনাল গ্রাউন্ডে, আর লাইফে সবকিছু ঠিক চলবে কিনা, বিয়ে। দেখুন, ঠিকঠাক লাইফ তো খুব স্মুথ সবার যায় না, তবে আপনার বাবার চাকরিটা আপনি পাবেন 25 সাল থেকে, মানে 25 সালের শুরু থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানের মধ্যে ওই চাকরিটা পাবেন আপনি। আচ্ছা, এবারে বলছেন বিয়েটা না? হ্যাঁ, বিয়েটা, ম্যারিড লাইফ। ম্যারিড লাইফ ভালো, সেটা নিয়ে অত চাপ নেই, কিন্তু চতুর্থে মঙ্গল আছে, মাঙ্গলিকটাকে ঠিক করে নিতে হবে। তবে চতুর্থ মঙ্গল না? কিসে?
আমার মঙ্গল তো তৃতীয় আছে। আপনার কোন লগ্ন? আমার লগ্ন হচ্ছে মকর রাশি বৃষভ লগ্ন। আপনার ইয়েটা কি ছিল? 30/9 30/9/92। দাঁড়ান 30/9 না 30/11 নভেম্বর। দাঁড়ান সেটা বলুন। 30/11/92। হ্যাঁ বলুন। বিকাল 6টা বেজে 1 মিনিট। আপনার লগ্নটা কি ছিল? লগ্নটা হচ্ছে বৃষভ লগ্ন, মিথুন রাশি, মকর রাশি। এবার আপনাকে বলি আপনার মাঙ্গলিক কেন সেটা জেনে নিন। মঙ্গলটা রাশির সপ্তমে নিচস্থ রয়েছে। লগ্ন থেকে মাঙ্গলিক যেমন হয় রাশি থেকেও হয়, বহু রাশি চক্রে দেখেছি। হ্যাঁ, অকালে বৈধব্য হয়ে গেছে রাশি থেকে। কিন্তু আমার সপ্তমে তো রবি রাহু আছে, আর সপ্তমে রবি রাহু আছে, লগ্নে কেতু আছে। না না, মঙ্গলটা কোথায় আছে? মঙ্গলটা কিছু আছে না? মঙ্গলটা কোন ঘরে আছে? মঙ্গলটা বৃশ্চিকের ঘরে আছে। মঙ্গলটা বৃশ্চিকের ঘরে আছে। 30/11/92। 30/11/92 বিকাল 6টা বেজে 1 মিনিট 36 মঙ্গলটা কর্কটে রয়েছে, পুষ্যা নক্ষত্র। মঙ্গলটা যদি কর্কটে থাকে আর মকর যদি রাশি হয় তাহলে কি মাঙ্গলিক হলো না? রাশির সপ্তমে মাঙ্গলিক হলো, লগ্নের থেকেই কি শুধু মাঙ্গলিকের বিচার নাকি? এটা ভালো করে বুঝে নেবে না। এই জায়গাটা কিন্তু কোনো জ্যোতিষ আপনাকে গাইড করবে না, কিন্তু যখন ঘটনাটা ঘটবে তখন কিন্তু জ্যোতিষ আর থাকবে না। সেই জন্য আপনি পাত্রের ডেট অফ বার্থ টাইমটা একবার দেখে নেবেন, ঠিক আছে? যার সাথে বিয়ে হবে তার পাত্রের ডেট অফ বার্থটা দেখে নেবেন। আর শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় আছে, ওইটা মাঝে মাঝে জীবনে যন্ত্রণা তৈরি করে, কিন্তু চাকরি পাওয়ার পর ম্যারিড লাইফের ক্ষেত্রে যদি জটক বিচার করে অত্যাধিক কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার চাকরিটা ওটা 100% হবে। আপনি লাইভে জানাবেন আমার হয়েছে, ঠিক আছে? আর কবে নাগাদ হবে? ওই তো প্রথমেই তো বলে দিলাম 25 সালের ফেব্রুয়ারি থেকে 26 অক্টোবর। আর হচ্ছে বিয়ের যোগটাও নেক্সট ইয়ারই শুরু হচ্ছে, তবে ওই যে মঙ্গল নিচস্থ ওইটার কিন্তু প্রতিকার করে দেবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বলবেন একটু পরিষ্কার করে বলতে হবে, শুনতে হবে ভালো করে, কারণ আমি 1 সেকেন্ডের অল্প সময় লাগে বলতে। এটা যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছেন তারা খুব ভালো জানেন। হ্যালো হ্যালো, বলুন। 14/4/2008। টাইম 14/4/2008। টাইম 2:35 রামপুরহাট। ও 2:35 রামপুরহাট। বলুন কি জানতে চাইছেন? লেখাপড়া সম্বন্ধে জানতে চাই। কোন ক্লাসে পড়ে? রেজাল্ট খারাপ হয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে নাকি? হ্যাঁ, এই মুহূর্তে কর্কট রাশির ধাইয়া চলছে। উচ্চ মাধ্যমিকটা কবে দেবে? সামনের বছর? হ্যাঁ, সামনের বছর। সামনের বছরের রেজাল্ট ভালোই হবে। ও কি সায়েন্স নিয়ে পড়ে না আর্টস না কমার্স? আর্টস নিয়ে পড়ছে। আচ্ছা, ও যে রেজাল্টটা করবে তাতে অনার্স পাবে এবং উচ্চ শিক্ষার যোগ আছে। আপনার মাথায় রাখতে হবে ওর কিন্তু মঙ্গলটা চতুর্থপতি, তাকে প্রতিকার করতে হবে, এবং শনি অষ্টমে বকরি। শনি আর মঙ্গলের প্রতিকারটা মাস্ট উচ্চ মাধ্যমিকের আগে, তাহলে রেজাল্টটা আরো ভালো হবে। অষ্টমে শনি, বলছি শনি অষ্টমে থাকলে আয়ুটা বাড়ায় কিন্তু প্রতি পদে পদে বাধা তৈরি করে, কারণ শনিটা রবির ঘরে এবং শনি বকরি। অতএব শনির প্রতিকারটা করতে হবে এবং মঙ্গলের। হ্যাঁ, ঠিক আছে। 96740096329836707677 এই দুটো নম্বরে বুকিং করে চেম্বারে আসতে হবে। চেম্বারটা কোথায় কোথায়? শোভাবাজার, কালীঘাট, শেওড়াফুলি, খড়দহ, হাওড়া ময়দান। পরিষ্কার টাইমগুলো লেখা আছে, চেম্বারের অ্যাড্রেস লেখা আছে, চেম্বারের ডেট লেখা আছে, কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমার নিজগীয় মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বিরাচার পদ্ধতিতে অষ্টমী, নবমী, চতুর্দশী, মহালয়া, সামনে দেবীপক্ষ, এই সময় দৈব প্রতিকারের ব্যবস্থা করা হয়। এর আগে বলেছি কোনগুলো দৈব প্রতিকার করতে হয়। কোনো অশুভ যোগ কোনোদিনও রত্নে ঠিক হয় না, হবে না, কারণ ওগুলোর জন্যই দৈব প্রতিকার। এবার রত্নের ইউজেসটা কোথায়?
রত্নের ইউজেসটা ধরুন শনি লগ্নের দশমে নিচস্থ, পঞ্চমে বক্রী বা রাশি লগ্নের সপ্তমে নিচস্থ বা পাপক গ্রহ যুক্ত বা অ্যান্টি নক্ষত্রে রয়েছে, সেই সব ক্ষেত্রে রত্ন কথা বলবে। কিন্তু আপনার যদি কালসর্প থাকে, আপনার যদি গ্রহণ যোগ থাকে, আপনার যদি মাঙ্গলিক থাকে, আপনার যদি কেমুদ্রুম যোগ থাকে, আপনার যদি ধাইয়া থাকে, তাহলে কিন্তু আপনার দৈব প্রতিকার ছাড়া ওটা কোনো সময় ঠিক করা যাবে না। যোগ সবসময় দৈব প্রতিকারে ঠিক হবে, আর গ্রহের অবস্থান অশুভ হলে তাকে রক্ত করতে হবে। সেটা যার যেরকম সামর্থ্য সে সেভাবেই করবে। লাইফ হরোস্কোপ নিউ বর্ন বেবি এবং যারা নতুন প্রজন্মের অল্প বয়সী ছেলে মেয়ে, তাদের বাবা মায়েরা দুশ্চিন্তাগ্রস্ত তাদের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে, সেক্ষেত্রে এই লাইফ হরোস্কোপ আপনাকে নতুন একটা দিশা দেখায়। প্রত্যেকটি বই ঘরোয়া প্রতিকারের জন্য, প্রত্যেকটি বই প্রত্যেকটি চেম্বারে পেয়ে যাবেন। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল, সম্মোহন, এবং এই বইগুলো থেকে আপনি নিজের প্রতিকার নিজে করতে পারেন। আজ একদম সময় অল্প, সেখানে দাঁড়িয়ে বলি আজকের অনুষ্ঠানটা যে কি ছিল, আর্থিক সুখ কপালে আছে। আর্থিক সুখ কপালে আছে কিনা তাতে হরোস্কোপে বৃহস্পতির অবস্থান দেখতে হবে, এবং দ্বিতীয় পতি, একাদশ পতি, নবম পতি। ভাগ্যে না থাকলে কিন্তু আয় কর্ম হয় না। চেষ্টা করলে সব যদি হতো তাহলে ভাগ্য শব্দটা ডিকশনারিতে থাকতো। ভাগ্য মানেই প্রারব্ধ, সেই জন্ম কর্মফল আমরা কর্মফল নিয়ে জন্মেছি, সেটা ভোগ করতে হবে। সে যদি কেউ ভালো হয় তার প্রচুর ধনী হতে পারে, কারো যদি খারাপ হয় তার দারিদ্রতাও ভোগ করতে হবে। এটার জন্য কাউকে দায়ী করা যাবে না। তাহলে দ্বিতীয় পতি, একাদশ পতি, নবম পতি যদি দুস্থানস্থ হয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ বা রাহুযুক্ত বৃহস্পতি, বিশেষ করে ধনভাব কারো গ্রহের উপর নজর রাখতে হবে। সেটা রাহুযুক্ত যদি হয়, রবি দ্বারা দগ্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্রে প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার সমস্যা তৈরি হবে। অতএব সেক্ষেত্রে তখন তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, খড়দহ নিজ গৃহে শুক্র, রবি, বুধ চেম্বার। কখন কোথায় চেম্বার বুকিং নাম্বারে জেনে নেবেন। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি। এই কটি চেম্বারের স্পট, কখন চেম্বার বুকিং নাম্বারে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে প্রতি মুহূর্তে। এছাড়া ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, তন্ত্র বেদান্তের ক্লাস, যারা ভর্তি হতে চান অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। আজকের মতো বিদায়।